কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জেনে নিচ্ছে তার কাছ থেকে। রাহাত, দাবি আদায় এবং কর্মসূচি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবে না, এবং আমি আপনাকে আগেও জানাচ্ছিলাম যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যুক্ত হয়েছেন। কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু তারা বলছেন যে তারা কোনো রকম ক্লাস বা পরীক্ষা তারা নেবেন না, এবং শিক্ষার্থীরা যে 3 দফা দাবি করছে সেই দাবির সঙ্গে তারা গতকাল থেকেই মূলত একাত্মতা ঘোষণা করছিলেন। এবং এখন কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে শিক্ষকেরাও কিন্তু এই কাকরাইল মোড়ে অবস্থান করছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলোর কথা কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারাও বলছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, এবং সেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা তারা স্লোগানে এই কাকরাইল মোড় মুখরিত করে রাখে, এবং শিক্ষার্থীরা স্লোগানেও তাদের 3 দফা দাবির কথাই বলছেন। যে দাবির মধ্যে 3টি দাবি হচ্ছে, তারা বলছেন 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে, এবং একই সঙ্গে কেরানীগঞ্জে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেটি তৈরি হবে সেই ক্যাম্পাসের সংশোধিত বিল যেন একটাকে উপস্থাপন করা হয়, এবং আগামী বাজেটে যেন পর্যাপ্ত পরিমাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, এবং গতকাল যখন তারা ক্যাম্পাস থেকে এই যমুনা অভিমুখে লং মার্চ করে আসেন সেখানে কিন্তু এই কাকরাইল মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে যেসব পুলিশ শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনারও কিন্তু দাবি জানাচ্ছেন। আজকে সকাল থেকে, অর্থাৎ বিশেষ করে সকাল 9টা থেকে কিন্তু এখন প্রায় 4টা বাজে, 4টা পর্যন্ত শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন। কিন্তু প্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কাউকেই কিন্তু আমরা দেখিনি যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসছেন বা তাদের যে দাবিগুলো রয়েছেন সেই দাবির ব্যাপারে কোনো আশ্বাস দিতে এসেছেন। সেই ব্যাপারটি শিক্ষার্থীরাও বলছেন। তারা বলছেন গতকাল সন্ধ্যার পরে সরকারের ঊর্ধ্বতনদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা কোনো ইতিবাচক সাড়া মূলত পাননি, এবং আজকেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেউ তাদের কাছে আসেননি। সেটি নিয়েও কিন্তু তারা ক্ষোভের কথা জানাচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দাবি এখান থেকে তারা এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড়টি মূলত ছাড়বেন না। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু গতকাল সকাল থেকেই মূলত তারা এই যমুনার অভিমুখে যাত্রা করার পরে কাকরাইল মোড়ে তাদের আটকে দেওয়ার পর এখানেই তারা গতকাল সারা রাত অবস্থান করেছে, এবং আজকে সকাল থেকেও কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলো মূলত উপস্থাপন করছে। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ। মিম, কাকরাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। শিক্ষার্থী